30 ডেজ রক পেইন্টিং চ্যালেঞ্জ কমপ্লিট করা আজকে হচ্ছে আমাদের ডে 10 আর এই স্টোনটার জন্য সবচেয়ে বেশি কমেন্ট এসেছে ম্যাঙ্গো। তো ফার্স্টে আমি আমার হোমমেড জেসো অ্যাপ্লাই করব। তো জেসোটা ড্রাই হতে হতে আমি তোমাদের একটা জিনিস দেখাই। আমি না এখান থেকে কিছু পাথর চেঞ্জ করতে চাইতেছি, লাইক এটা, তারপরে হচ্ছে গিয়ে এটা, দেন একেবারে শেষেরটা, এরপর এটা। আমি একেবারে এই ৪টা পাথরের বদলে নতুন ৪টা পাথর এড করতে চাইতেছিলাম। কারণ এগুলো দিয়ে আমি কি বানাবো মাথা আসতেছিল না। আর এগুলো দেখে আমার মাথায় অনেক কিছু আসতেছিল। আর তোমাদের ডিমান্ডও ছিল অনেক কিছু ড্র করার। তাই ভাবতেছি যে আমি এগুলো এখানে এড করে দেই। কি বলো তোমরা? এটা করা কি ঠিক হবে? কমেন্টে জানাও। আর হ্যাঁ, আমি এই ৪টা পাথর ফেলবো না। এই ৪টা পাথর আমি পরে এড করব, কোনো প্রবলেম নাই। ওকে, তো ভার্নিশ ড্রাই হওয়ার পর আমরা ডিরেক্ট ইয়েলো কালার অ্যাপ্লাই করব। দেন উপরে রেডিশ ফিল আনার জন্য আমি এখানে পিঙ্ক কালার অ্যাপ্লাই করছিলাম, বাট স্যাডলি এখানে টাকলা হয়ে গেছে। ওকে, ইটস নট আ বিগ ডিল। আমি এখানে আরো কালার মিক্স করতে করতে আমটারে ঠিক করছি। দেখো, আমি জানি আজকের আমটা একেবারে আজাইরা হয়েছে, বাট আমার এত স্ট্রাগলের জন্য তোমরা তো একটা ফলো করতেই পারো, তাই না? আচ্ছা, আমার এই রক পেইন্টিং চ্যালেঞ্জ তোমাদের কাছে কেমন লাগছে এবং কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। এটা কি হলো আমার সাথে? আমি বুঝি না আমার সাথে এমন কেন হয়। আচ্ছা যাই হোক, আজকে চ্যালেঞ্জ তো পুরোপুরি ভাবে কমপ্লিট। তো বলো, ডে 11 এ এখন আমি এটা দিয়ে কি ড্র করব? আমার কাছে এটা কাইন্ড অফ রাইস বলের মতো লাগতেছে, বাট তোমাদের কাছে এটা কিসের মতো লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা।